গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে সকাল সকালে উঠে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই অফিস আছে, তাই আমি একটু সকাল সকালে উঠি। আর যেদিন একটু বন্ধ থাকে সেই দিন অল্প একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তাই সকালে উঠেই শুরু হয়ে গেল ডেইলি রুটিন। প্রথমেই উঠলাম, উঠে গ্যাসের চুলাটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখুন, আমার যে মিষ্টি আলুর গাছটা বসিয়েছিলাম সেটাকে আমি একটু রোদ লাগার জন্য জানলার কাছে এনে রেখে দিলাম। তারপর চলে গেলাম যে খাওয়ার টেবিলটা মুছে নিলাম। এটি তো প্রতিদিনেরই কাজ। এই সকাল থেকে অফিসে যাওয়ার আগে অবধি আমি অনেক কাজই করে যেতে হয়, কারণ এই সময়ের মধ্যে আমার সব কাজগুলি মোটামুটি যাগুলি বেশি দরকার এগুলি করে আমার যেতেই হয়। তারপর এখন তো জানেন বন্ধুরা, সংক্রান্তি এসে গেছে, নববর্ষ গেছে। তারপর মেয়েদের তো কাজ বুঝে নেই, ঘর মোছা, কাপড় ধোয়া, সব দিক পরিষ্কার করা, এগুলি আমাদের বাঙালিদের একটা বিশেষ অনুষ্ঠান। এই দিনটিতে আমরা সবাই এই কাজগুলি করে থাকি। প্রত্যেক বাঙালি ঘরেই এই কাজগুলি হয়ে থাকে। তাই সকালে তাড়াতাড়ি উঠলাম, কারণ আর তো বেশি দিন নেই। তাই অনেকগুলি কাপড়ই আজকে আমি ধুয়ে দিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে, আজকে বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে অনেক বৃষ্টি, কিন্তু জানেন তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি রৌদ্র দেখা যাচ্ছে। দেখে ভীষণ ভালো লাগলো। তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম যে না, আজকে তাহলে কিছু কাপড় ধুয়ে দিই। গতকালকেও অনেক কাপড় ধুয়েছি, কিন্তু এই যে বৃষ্টির জন্য খুব ভীষণ কষ্ট হয়েছে। একবার বৃষ্টি আসি, একবার রৌদ্র উঠে, এই করে আমার অনেক সময় লেগেছে এই কাপড়গুলি শুকাতে। যাই হোক, এই যে আমার যাও এসেছে, উনিও কাপড় ধুয়ে নিচ্ছেন, ধুয়ে মেলে দিচ্ছে। তা আমরা দু যা মিলেই গল্প করতে করতে কাজগুলি করলাম। তারপর চলে আসলাম, এসে প্রতিদিনের মতোই চা খেয়ে নিলাম, কারণ চা না খেলে তো জানেন সকালটা ভালোভাবে শুরু হয় না। তাই প্রথমেই চা খেয়ে নিলাম, বিস্কিট। আর এদিকে দেখুন, চা খেতে খেতেই ভেবেছিলাম যে এই যে তেজপাতাগুলি কৌটোর মধ্যে ঢুকিয়ে দেব। এই কৌটোটা আমি ধুয়ে দিয়েছি। আমি এইভাবেই কাজ করি, এক কাজের সাথে আরও অন্যান্য কাজও আমি একসাথেই করে ফেলি। তো চা খেতে খেতে তেজপাতাগুলিও ঢুকিয়ে নিলাম। তারপরে এই যে বিছানাটা এদিকে তুলে নিলাম, ঝেড়ে নিলাম, আর সুন্দর করে টান করে বিছানাটা গুছালাম। তারপর যাই হোক বন্ধুরা, এই কাজগুলি করে তারপর হচ্ছে রান্নাবান্না তো আছেই, এটা তো করতেই হবে। আজকে বেশি রান্নাবান্না করা হয়নি, করা হয়েছে ডিম তরকারি আর ডাল, আর একটা ভাজা করা হয়েছে। আর এমন কোনো বিশেষ আজকে রান্না হয়নি। তারপর যাই হোক, রান্না শেষ করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে গেলাম। এখন বেরিয়ে যাব আমি অফিসের জন্য। এই যে এখন আমার গাড়ি আসবে, তারপর আমি বেরিয়ে যাব। এখান থেকে জানেন তো আমার অফিসটা যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। এই যে অনেকটা পথই আমাকে যেতে হয়, ডেইলি আধা ঘন্টা 1.25 ঘন্টা সময় লাগে, যেতে আর আসতে এরকম সেম টাইমই লাগে। তারপর আজকে আমার অফিস হচ্ছে কৈলাসহর। তারপর আজকে একটু শিব মন্দিরে গেলাম, কৈলাসহরের শিব মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। আমি প্রত্যেক মাসে একটা দিন হলেও আমি এই মন্দিরে যাই। আমার বিশেষ একটা শান্তি লাগে। আর এটা জানেন তো, আমার জীবনের একটা রুটিন হয়ে গেছে যে প্রত্যেক মাসে একদিন আমার ঠাকুরের মন্দিরে, শিব মন্দিরে যেতেই হবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম।